বিশাল পুকুরটা খোঁড়া হচ্ছে। একটা সুন্দর গ্রাম, এটা সুন্দর গ্রাম। হ্যাঁ, 4টা পুকুর আছে এরকম বড় বড়। কটা আছে? 4টে পুকুর। আচ্ছা আচ্ছা, একদম একই রকম। আচ্ছা, ওইদিকে নেপিয়ার ঘাস লাগানো আছে না? হ্যাঁ। একটু দেখি। গুড মর্নিং অল অফ ইউ, দুর্ভাস্করজি চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি এখানে চলে এসেছি। জায়গাটা হচ্ছে আপনার ঠিক পশ্চিম বর্ধমান জেলা দুর্গাপুরে আমদহ গ্রামে, লাউদুয়ার কাছেই। নমস্কার, আমি চলে এসেছি, আরেকবার বলছি। এই দাদা ভাই, আপনার নামটা বলুন একটু। আমার নাম শেখ হাসমতুল্লাহ। আচ্ছা, এই জায়গাটার নাম বলুন। গ্রাম আমদহি, আচ্ছা, পশ্চিম বর্ধমান। হ্যাঁ, পিএস ফরিদপুর, লাউদোহা। আচ্ছা। তো আপনার এই যে ফার্মটা আছে, দেখুন দর্শকবৃন্দ, এই যে গ্রামের সাইডে খুব সুন্দর একটা পরিবেশ, দেখুন পাশেই পুকুর আছে। আর এই যে এখানে দেখুন একটা ফার্ম, গ্রামের মধ্যে পুরো গ্রাম্য পরিবেশে, চারিদিকে খাওয়া দাওয়ার কোনো অভাব হবে না। হ্যাঁ, তো এই ছাগ পালন করছেন এই দাদা। তো আপনি কতদিন ধরে এটার সঙ্গে যুক্ত আছেন? এটা হয়ে গেল আমার মোটামুটি 7 থেকে 8 বছর হয়ে গেল। 7 থেকে 8 বছর। তো আপনি কটা নিয়ে শুরু করেছিলেন? তাও আমি প্রথম করলাম একটা দিয়ে। একটা দিয়ে শুরু করেছিলেন? আস্তে আস্তে বাড়িয়ে বাড়িয়ে বাড়িয়ে। আচ্ছা, একটা কিন ছিল সেটা? ওটা ফিমেল ছিল। মেল ছিল, ফিমেল ছিল? ফিমেল ছিল, তারপরে 3টে হওয়ার পরে সেটা কি প্রজাতির ছিল? ওটা ছিল সিরোহি। সিরোহি? হ্যাঁ, প্রথম ছিল সিরোহি। আচ্ছা, সিরোহি থেকে একটা থেকে দুটো হলো, দুটো থেকে। আচ্ছা, বিশেষ করে কোন প্রজাতিটার আপনি এতদিন ধরে যে চাষ করছেন, কোনোদিন ক্ষতির মুখে বা কষ্টের মধ্যেও লাভ দেখেছেন কতদিন পর? দেখুন, যেখানে যেমন ডিমান্ড, আমাদের এখানে মোটামুটি আপনার তোতাপুরিটা ভালো ডিমান্ড আছে। আচ্টা, ঠিক আছে, সেই হিসাবে তোতাপুরি একটু কস্টলি আছে, খরচা আছে, কিন্তু মানে ডিমান্ড হিসাবে আমার তোতাপুরির ডিমান্ডটা বেশি এখানে। তোতাপুরির ডিমান্ডটা বেশি। হানসা, কোটাও আছে। আচ্ছা, হ্যাঁ, এবার যেমন যেমন মানুষ যেমন চয়েস করে। আচ্ছা, না, যেমন চয়েস যেমন। তো 8 বছরে আপনার কি অভিজ্ঞতা আছে এই ছাগল? ঠিক আছে, মানে ভালো। তো হাড়া চারাটা রাখতে হবে আপনার। হাড়া চারাটা হচ্ছে মেন ফ্যাক্টর। আচ্ছা, হাড়া চারা ছাড়া ফার্ম করা যাবে না। আচ্ছা, এখন যা জিনিসের খাওয়া দাওয়ার বিষয়টা দেখতে সব জিনিসটা যেটা মেন খাবার, মেন হচ্ছে খাবার। আপনি যাই দেন, গম দেন, যাই দেন, কিন্তু মেন হচ্ছে সবুজ ভরপেট খাবারটা দিতে হবে, আর সেটা যত সুলভ মূল্যে পাওয়া যায় ততই ভালো। আচ্ছা, তো আপনি কম খরচা করতে পারবেন। আচ্ছা আচ্ছা। এখন আপনার এই ফার্মে মোটামুটি কতগুলো ছাগল আছে? এখন মা বাচ্চা নিয়ে আমার 22টা আছে। মা বাচ্চা নিয়ে এখন 22টা আছে। আচ্ছা, আর এমনি ব্রিডার কটা আছে? তাও ব্রিডার এখন 2টি আছে, একটা তোতাপুরি, আচ্ছা, আর একটা বিটল। তোতাপুরি একটা, বিটল একটা। আচ্ছা, তো এই কখনো বিপদের সম্মুখীন হয়েছিলেন? সেরকম হয়েছি। হ্যাঁ, কোনো রোগবালাইয়ের বিষয়? কিন্তু মানে ট্রিটমেন্ট করে সেগুলোকে আবার ঠিক হয়ে গেছে। তো এখন মোটামুটি তো আপনি ট্রিটমেন্ট করে ডাক্তার হয়ে গেছেন। ট্রিটমেন্ট আমরা 9% ট্রিটমেন্ট নিজে করি। 90%। খুব যদি মানে অন্য কোনো রোগ হয়, আচ্ছা, তখন আপনারা দেখে আনি। তো এটার জন্য আপনি কি কোনো আলাদা সুযোগ সুবিধা পেয়েছেন সরকারিভাবে? আমার নিজস্ব, সমস্তটাই নিজস্ব না? তা এটা দিয়ে কোনো একটা বেকার ছেলে স্বনির্ভর হতে পারে? হ্যাঁ, ঠিকঠাক করতে পারলে। মানে একটা সংসার চালাতে গেলে মোটামুটি কটা ছাগল রাখতে হবে আপনার? মোটামুটি 10টা যদি মা ছাগল রাখে, হ্যাঁ, তো আপনার 14-15 মাসে যদি 2 বাচ্চা দেয়, 3টে বাচ্চা দেয়, তো আপনার মোটামুটি তখন 10টা 24টা বাচ্চা হবে। আচ্ছা, এখন ম্যাক্সিমাম আপনার 4 মাসের বাচ্চা 10,000, 8,000, 9,000, 11,000 এরকম বিক্রি। আচ্ছা, সেই হিসাবে হলে ঠিকই আছে। আচ্ছা, খারাপ নেই। তাই যারা নতুন আসতে চাইছে বা এই তাদের শুরু করতে, কেউ যদি ধরুন 2টো ছাগল একটা পাঁঠা নিয়ে যদি কেউ শুরু করতে চায়, হ্যাঁ, শুরুটা কিন্তু আপনাকে মানে কম দিয়েই করতে হবে। কম দিয়েই করতে হবে, জানতে শুনতে হবে, তো তাকে আগে বুঝতে হবে কি ছাগলের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, ঘাস লাগাতে হবে। আচ্ছা, তো এখন ছাগল ছেড়ে রাখতে হবে। ছাগল ছেড়ে রাখতে হবে, বাঁধলে হবে না। বাঁধলে হবে না, বাঁধলে পারার চারিদিকে এই যেভাবে আপনি ফেন্সিং করেছেন, যেভাবে ঘিরিয়েছেন এই বাঁশের এরকম। আচ্ছা, বর্ষার সময় বা শীতকালে বা আলাদা সময় কোন সময়টা বেশি যত্ন নিতে হয় ছাগলের? দেখুন, যত্ন সবসময় নিতে হবে ছাগল। আচ্ছা, বিশেষ করে শীতে কি আপনার এখন যেমন 6টায় বার করে দিচ্ছি সকালে, তখন কিন্তু সূর্য ওঠার আধ ঘন্টা পর বার করতে হবে সকাল দিকে। 8 ঘন্টা? আধ ঘন্টা মানে 1 ঘন্টা পর। আচ্ছা আচ্ছা, একটু হিট হওয়ার পরে সকালের দিকে একটু তাপমাত্রাটা বাড়লে, আবার বৈকালের দিকে মোটামুটি 4টা আগে বেঁধে দিতে হবে। আচ্ছা, মানে ভয়টা শীতকালেই যাতে। মেন ভয়টা কি ছাগলের? মেন ভয় ঠান্ডা লেগে যাওয়া। ঠান্ডা, আর কিছু না। এই ঠান্ডাটা এড়াবার জন্য আপনারা কি করেন? মানে কোনো ওষুধপত্র আগে থেকে দেন? না, ওষুধ কিছু খাওয়াইনি। হ্যাঁ, ঠান্ডার জন্য আপনার মেন হচ্ছে যে বাড়িতে রাখবেন রাত্রে, সেটা যেন ভালো মানে কভার করা হয়, ভালোভাবে না ঢোকে, এই হচ্ছে কথা। আর আপনাকে সকালে রোদ ওঠার পর বার করতে হবে, আবার বৈকাল দিকে সূর্য ডুবে গেলেই
ভরে দিতে হবে ঘরের মধ্যে। এমনি পথ্য কি দেন ধরুন, বা মিনারেলস ভিটামিন এরকম আলাদা কিছু? মিনারেল ভিটামিন দেখুন, যদি ঘাস ঠিকমতো খাওয়াতে পারে কেউ, যদি সবুজ ঘাস খাওয়াতে পারে, হ্যাঁ, তো মিনারেলের অভাবটা পূরণ হয়ে যায় পুরোটা। আচ্ছা আচ্ছা, ভাত খাওয়াতে পারে? সবুজ ঘাসটা, সবুজ ঘাস, আচ্ছা, সবুজ ঘাসটা যদি কেউ খাওয়াতে পারে কন্টিনিউ, হ্যাঁ, মিনারেলের ঘরটা অভাব হবে না। আচ্ছা আচ্ছা। তবে যেটা সবুজ ঘাস দিতে পারে না, তাই মিনারেল দরকার হয়। মাঝে আমাদের মাঝে মিনারেল দরকার হয় না। আপনার দরকার? আমাদের বিভিন্ন রকম 5-6 রকম ঘাস আছে। আচ্ছা আচ্ছা, 5-6 রকম কোয়ালিটি ঘাস আছে। আচ্ছা আচ্ছা, নেপিয়ার, সব নেপিয়ার গ্রুপের। নেপিয়ার, আচ্ছা, হ্যাঁ, আমার সিও CN4, হুম, যারা আছে, আচ্ছা স্মার্ট নেপিয়ার আছে। আচ্ছা আচ্ছা। হুম, নেপিয়ার কি এগুলো দেশি না হাইব্রিড? না, সব হাইব্রিড। সব হাইব্রিড নেপিয়ার, হাইব্রিড, আচ্ছা আচ্ছা। হাইব্রিড। তো এখানে এই মুহূর্তে আপনার কি কি প্রজাতি আছে আপনার এখানে? আমার এখানে কোটা আছে, বিটলের আছে, তোতাপুরি আছে, আচ্ছা আপনার হামসা আছে, যমুনাপাড়ি আছে। আচ্ছা আচ্ছা। এটা তো বোধহয় তোতাপুরি আপনার কানকাটা। হ্যাঁ, তোতাপুরি। আচ্ছা, ওই একটা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু, ওটা হচ্ছে কোটা। এটা কটা বাচ্চা দিয়েছে জানো? তিনটে না? তিনটে বাচ্চা। বছরে একটা দিয়েছে একবার? না, 15 মাসে দুবার দেয়। 15 মাসে 15 মাসে দুবার দেয়, তিনটে করে বাচ্চা দেয়। দেখুন এইটা হচ্ছে কোটা। এর প্রায় হাইটও প্রায় 40 সেন্টিমিটার হয়ে গেছে, বেশি হয় 40 সেন্টিমিটারের মতো। লেন্থও ভালো আছে, হ্যাঁ, আর বাচ্চাগুলো বেশ স্বাস্থ্যকর। হুম, আচ্ছা, এগুলো সবই বোধহয় ক্রস না? হ্যাঁ, বেশিরভাগই শঙ্কর প্রজাতির আছে, বিটল আর ইয়ের মধ্যে। আচ্ছা, ওইটা যেটা দেখছি এটা তোতাপুরি ব্রিডার। এই একটা আছে ব্রিডার। আচ্ছা, ব্রিডারকে সবসময় কি আলাদা রাখেন আপনারা, আলাদাভাবে যত্ন নেন? হ্যাঁ, আলাদা হলে কি মানে ভালো খায় এইটুকুই। খাওয়ার জন্য শুধু ছাগল ছাগল কি হয়, খাওয়াটা কম খায়, আচ্ছা, হেলথে খারাপ হয়ে যায়। আচ্ছা আচ্ছা, আর সে পারলে ভালো খায়, হ্যাঁ, এইটুকুই। আচ্ছা, বাচ্চাদের কিভাবে আলাদা যত্ন নিতে হয়? বাচ্চা দেখুন, বলি আমরা বাচ্চা দুধ দুবার দিই। আচ্ছা, সকালে মর্নিংয়ে একবার, হ্যাঁ, আর বৈকালে 4টার সময় একবার। দুবার বাকি খাবার? টাইম কিন্তু আমাদের বাচ্চা আলাদা থাকে। বাচ্চাটা হ্যাঁ, মানে মায়ের দুধ খায় যতদিন, ততদিন যেমন কবার দুধ খাওয়ান? দুবার দুধ সকালে খাওয়ান। একবার, বিকেলে ও একবার। যতটা পারে মোটামুটি খায়, আপনারা বুঝতে পারেন না, তারপরেও দুধ বেঁচে যায়? না না, পুরো খেয়ে নেয়, পুরোটাই খেয়ে দুবারই নেয়? পুরো খেয়ে নেয়। ওটা কতদিন পুরোটা খাওয়ান? ওইটা মোটামুটি আপনার 3 মাস পর্যন্ত। 3 মাস পর্যন্ত হ্যাঁ, পুরোটাই? হ্যাঁ, সকালে একবার, সেল বিকেলে হয়ে যায়, একবার খাওয়ান? আগে সেল হয়ে যায়। আচ্ছা, এই দুধ খাওয়ার সময় বাচ্চারা কি কখনো জল খায়? না না না, জল, হ্যাঁ, জল খায়। জল তো খায়? খাবে, হ্যাঁ, জল প্রয়োজনে খাবে, খায়? প্রয়োজনে খায়। হুম, আচ্ছা। আর এদের যত গায়ে জল কম লাগে সেটাই হয়তো বেটার আমার মনে হয়। মানে বৃষ্টির জলে ভিজলে না বা না না, বৃষ্টিলে ভেজা হবে না, ভেজালে হবে না? হ্যাঁ, বা মাসে একবার করে চান এই করাই। যে গরমে কি স্নান করানো হ্যাঁ, করাচ্ছেন? এখন করাচ্ছি, আমরা মোটামুটি 15 দিন পর চান করাচ্ছি। আচ্ছা আচ্ছা, ভালো আচ্ছা। খাচ্ছে। আচ্ছা, এই যে পিপিআর বলছে যেটা, আর এটা হচ্ছে MFP, মানে যে আপনার মুখে ঘা, হ্যাঁ, মুখে ঘা, জিভে ঘা, হুম, এই ধরনের, বা খুঁড়ে ঘা, এইগুলো সম্মুখীন হয়েছেন কোনোদিন? সম্মুখীন আমি হয়নি, হ্যাঁ। কিন্তু আমরা ঠিকঠাক ভ্যাকসিন করি। ভ্যাকসিনগুলো করেন? কি হ্যাঁ, করেন? পিপিআর ভ্যাকসিন করি, করেন? ইটি করি, আচ্ছা আমরা খুঁড়িয়াও করি, আচ্ছা আচ্ছা, কিন্তু আমরা কোনো সম্মুখীন হয়নি আজ পর্যন্ত। আচ্ছা আচ্ছা। এর জন্য কি কোনো স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করেন? হ্যাঁ, তারা ডাক্তারবাবুরা যোগাযোগ করেন? আমাদের হেল্প করেন। আচ্ছা, ঠিক আছে, গেলে উনি ফোনেও আমাকে সহযোগিতা করেন। হুম। হ্যাঁ, তো এখনো পর্যন্ত আপনার যদি একটা লামসাম হিসাব বলেন, যে বছরে আপনার 10টা ছাগল থেকে, বা এখনো পর্যন্ত এই পিছনে মানে জাস্ট এটা জিজ্ঞেস করছি যে কি ধরনের লাভ হয়েছে আপনার? দেখুন, একটা ছাগলে মাসে, মানে হাইব্রিড প্রজাতির, হ্যাঁ, মাসে ম্যাক্সিমাম 500 টাকা খরচা আছে। আচ্ছা, ঠিক আছে, সেই হিসাবে করলে আমার বছরে করলে 6-7 হাজার টাকা খরচা। হ্যাঁ, ঠিক আছে, তো আমি যদি 4টা বাচ্চা পাই বছরে, হ্যাঁ, 4টা বাচ্চা আমার ম্যাক্সিমাম না হলেও 4-32 টাকা 40 টাকা বিক্রি আছে। আচ্ছা, ঠিক আছে, সেই হিসাবে ঠিকই আছে। ঠিকই আছে। profit মানে ঠিকই আছে। বাইরে কোথাও চাকরি করতে যাওয়া বা 8 ঘন্টা খেটে, হ্যাঁ, এখন যা কাজে পরিস্থিতি, তাতে ঠিকই আছে। তাতে হ্যাঁ। ঠিক আর আছে। লকডাউনের বাজারে কোনো অসুবিধা হয়েছিল মাঝে? লকডাউনের পর থেকে আমি বেশ করে জোর দিয়েছি। আচ্ছা আমি একটা কাজ করতাম আগে, আচ্ছা। ফার্মও ছিল, কাজও করতাম। আচ্ছা লকডাউনের পর থেকে আমি বিশেষ করে জোরটা বেশি দিয়েছি, আচ্ছা আচ্ছা, দুধটা বেশি মানে দিয়েছে। পুরোপুরি জোরটা দিয়েছি। আচ্ছা, এই ছাগল ছাড়াও আরো কিছু করেন নাকি? হ্যাঁ, আছে, আমার পায়রা ফার্ম আছে। পায়রা ফার্ম? হ্যাঁ, বিভিন্ন প্রজাতির বিদেশি পায়রা। হ্যাঁ দর্শক বন্ধু, আমি আপনাদেরকে দেখাবো পরে পায়রার ফার্মটা। তো আপাতত একটু ইয়েটা ঘুরে চারিদিকে দেখাই, একটু ডাবা টাবা খাবারের ব্যাপারটা। এই যে অনেকে বলে যে এই মাটিতে ঘোরানোর চেয়ে সিমেন্টেড বা কংক্রিট বা পাটার ওপরে রাখার বিষয়টা, একটু মাচার ওপরে রাখার বিষয়টা, এটা আপনি কি বলবেন? দেখুন, মাচার উপর রাখাটা হচ্ছে রাস্তার জন্য মাচা ঠিক আছে। হ্যাঁ, আর দিনে আমরা বালি রাখি, কেন বালিতে জীবাণুটা কম হয়। কম হয়। আচ্ছা এই যে রোদে হিট হচ্ছে, হিটে কি হয়, হ্যাঁ, বালি বেশি তাপ ধরে, হ্যাঁ, তাপ ধরলে কি জীবাণুটা মারা যায়। আচ্ছা আচ্ছা। যে খুঁড়ে প্রবলেম হয় না। ও, তার জন্য বালি দেওয়াটা বালি দিলে বেস্ট। কি হয়,
আপনার বালি ওরা পছন্দ করে নরম আচ্ছা। জায়গাতে বসতে ভালো আচ্ছা, পছন্দ করে। এতে বর্ষাকালেও একটু অসুবিধাটা বর্ষায় কম হয়, একটু জল অসুবিধা হয়, হ্যাঁ। সেরকম অসুবিধা হয় না। জলটা বেরিয়ে যায়। হ্যাঁ, জলটা বেরিয়ে যায়। আচ্ছা আচ্ছা, এই প্রচন্ড রোদে কিভাবে ছাগলকে বাঁচাচ্ছেন? ওই তো দেখুন, সকালবেলা কি করছেন এখন? সকালে আমরা তো 6টার মধ্যে বার করে দিই, আচ্ছা, ঠিক আছে। এরপরে যখন রোদ বেড়ে যায় হ্যাঁ। তখন চালার মধ্যে ভরে দিই। এই চালা এইরকম সিম্পল হ্যাঁ। একটা চালা করলেই তো হ্যাঁ, হয়, হ্যাঁ। বিশাল বড় হ্যাঁ, কিছু একদম করার অল্প দরকার হয় না। অল্প আচ্ছা, করে আমার দিয়ে মনে হয় আর কি। প্রথমটায় বোধহয় এরকম একটা বড় খরচা করে দিয়েছিলেন কি? হ্যাঁ, এই ভুলটা কিন্তু ফার্মাররা অনেক সময় করে, যে প্রথমে ছাগলের যত্ন বেশি নেওয়ার জন্য বিশাল বড় একটা ঘর বাড়ি বানিয়ে নিল, খরচা করে দিল, কিন্তু পরবর্তীকালে জানা যায় যে না, এর শুধুমাত্র বাম্বু ফেন্সিং বা বাঁশের ফেন্সিং দিয়েই চারিদিকটা দেখুন বন্ধু কিভাবে চারিদিকটা বাঁশ দিয়ে ঘেরা হয়েছে এরিয়াটা, মানে ওদের চড়তে দিতে হবে আর কি। এই চড়তে দেওয়ার ব্যাপারটা দেখুন, এই চড়তে দেওয়ার জায়গাটা যদি থাকে এরকম মনোরম একটা পরিবেশ, দেখুন ওই দেখুন একটা ফাঁকা জায়গা আমি দেখাচ্ছি, ওই জায়গাটা ওখানে দেখুন চড়ছে, এই যে ফাঁকা এরিয়া, এরা চড়ে। আচ্ছা, এর কি শুধু মানে ইনস্টল ফিডিং না চড়েও খায়? ফিডিং মানে 80%। আচ্ছা, আর বৈকাল দিকে 1 ঘন্টা এই পুকুরে পাড়ে ছাড়া হয়, ছাড়া মানে হাত পা ছাড়ানোর ছাড়ানোর জন্য, জন্য। যেটা নিজেরা একটা বডি ওয়ার্মিং যাকে ভালো বলে। পাই, আনন্দ পাই। আচ্ছা আচ্ছা, আপনি ডিওয়ার্মিং কতদিন পর 3 পর? মাস পর পর করি। 3 মাস পর পর করেন? এটা প্রায় করেই হ্যাঁ, থাকেন। একদম। আর কোনো মাল্টিমিনারেলস, ভিটামিন, ক্যালসিয়াম? ভিটামিন যেগুলো বাচ্চা দেওয়া বা প্রেগন্যান্সি থাকে সেগুলোকে। আচ্ছা হ্যাঁ, আরেকটা কথা মনে পড়ে গেল, বাচ্চা দেওয়ার পরেই আপনি কি কি যত্ন নেন? বাচ্চা দেওয়ার পরে বাচ্চা যত্ন নিতে হবে। বাচ্চার নাভিটা মেন হচ্ছে হ্যাঁ। ফ্যাক্টর, যাতে পোকামাকড় না হয়ে যায়। আচ্ছা, তার ওখানে জন্য কোনো ওটা আপনার বিভিন্ন রকম মেডিসিন আছে, সেগুলো ইউজ করতে হয়। মাইক্রোক্রোম বা হ্যাঁ, ট্রিপ্লয়েডি এই হ্যাঁ। ধরনের কিছু নীল আর ওষুধ বা আপনার লাল ওষুধ? বাচ্চাদের ঠান্ডা না লেগে যায়, আচ্ছা, ওখানে মা দুধ খাচ্ছে না ওই সময় কোনো বাচ্চাটাকে ইঞ্জেকশন দিতে হয়? না 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 না, সেরকম আচ্ছা, কোনো সমস্যা মাকে হয়নি। আচ্ছা, তার আগে যখন প্রেগন্যান্সি পিরিয়ডে? প্রেগন্যান্সি আমরা 3 মাস পর্যন্ত সেরকম যত্ন অতটা নিই না। হ্যাঁ, 3 মাস হয়ে গেলে তখন আমরা খাওয়া দাওয়া একটু বাড়াই আচ্ছা, হালকা। আর ভিটামিনটা 4 মাস পর থেকে দেওয়া শুরু? হ্যাঁ, ক্যালসিয়াম হ্যাঁ, বা মিনারেলস, ফলিক অ্যাসিড? ফলিক অ্যাসিড আপনার, তারপরে আপনার ওই বিট নুনটা ব্যবহার করি বাবা, বিট নুনটা ওর বারবার সঙ্গে ব্যবহার করেন? যেটা ব্ল্যাক সল্ট হ্যাঁ 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 বা সন্দক লবণ। হ্যাঁ হ্যাঁ, সন্দক লবণটা কি হবে, ঠান্ডা লাগে না। ঠান্ডা লাগে না? না, ঠান্ডা সেক্ষেত্রে মানে বিট লবণের জায়গায় আপনার সন্দক লবণটা হ্যাঁ, বেশি? হ্যাঁ, আচ্ছা, বেশি প্রয়োগ করি আমরা। বাহ, খুব ভালো। চলুন তাহলে ওইদিকে আরও আপনার যেগুলো আছে সেগুলো একটু দেখি, পায়রাগুলোও দেখি। অ্যাকচুয়ালি আমি এখানে এসেছিলাম, একদিকে গোট ফার্মটা দেখাও হবে, আর অন্য দিক দিয়ে আমার একটা মানে ব্রুডার কেনার কথা আছে, একটা পাঁঠা নেওয়ার কথা আছে, বিটল। আসলে আমি পাকিস্তানি বা নাগরা বিটল একটা খুঁজছিলাম, তো যেটা পাঞ্জাব হয়ে আসে, তো এইটা আমার একটু পছন্দ, বেশ রেয়ার কালার, আর আমার বেশ পছন্দ হয়েছে। এইটাকে আমি নেব ভেবেছি, 2 দাঁতের, প্রায় 40 সেন্টিমিটার হাইট আছে এটা। প্রত্যেকটি বেশ হাইটের ছাগল, সবকটারই হাইট প্রায় 40-41 সেন্টিমিটারে, ওজনও খারাপ নাই। আরেকটা মজার ব্যাপার এই ফার্মে গিয়ে দেখতে পেলাম, মানে পায়রার পালন। হ্যাঁ, মানে ছাগলের সঙ্গে সঙ্গে পায়রা রেখেছেন, রাজহাঁস রেখেছেন। তো এই যে সমন্বিত কৃষি খামার, এটা একদিক দিয়ে বেশ ভালো, কোনো না কোনো দিক দিয়ে একটা রোজগার আসবে, নিজেকে এনগেজ রাখা, এবং কোথাও বাইরে চাকরি ক্ষেত্রে খাটতে যাওয়ার থেকে আমার মতে বলে এই যে সমন্বিত কৃষি খামার যেটাকে বলে, একদিক দিয়ে যেমন নেপিয়ার চাষ, গ্রাস চাষ করা, অন্য দিক দিয়ে হাঁস মুরগি পালন। বিভিন্ন প্রজাতির পায়রা আছে এখানে, না? কি আছে আপনি তাও? এখানে আমার কিং আছে, এটা শোকিং, হ্যাঁ, আচ্ছা, কিং আছে, পমেডিয়ান আছে, পাউডার আছে, আচ্ছা, ব্ল্যাক হোয়াইট, আমেরিকান ফ্যান্ডেল আছে, ইন্ডিয়ান এটা? ফ্যান্ডেল আছে, এটা ব্ল্যাক পমেডিয়ান, আচ্ছা ব্ল্যাক কিং। আচ্ছা, এদেরকে খাওয়া দাওয়ার ব্যাপারটা খাওয়া কি দাওয়া করে? গম, ভুট্টা। আচ্ছা, এটা দিনে কবার খায়? দিনে দুবার দুবার দিই, সারাদিনই খাই। হ্যাঁ, সকালবেলা একটু পরিষ্কার হ্যাঁ। জল দিয়ে দেওয়া, হ্যাঁ, আসার সময় জল হ্যাঁ। দেওয়া, সন্ধ্যার দিকে। সন্ধ্যের দিকে। আচ্ছা, বাকি এদের আর কি যত্ন, ওষুধপত্র, ভ্যাকসিন? ওষুধ ভ্যাকসিনেশন করাই না, কৃমিটা করাই, ডিওয়ার্মিংটা করাই। হ্যাঁ, ডিওয়ার্মিং কি লিকুইডটা খাওয়ান? লিকুইডটা কত ml করে খাওয়ান এক একটা? ওইটা আপনার পার লিটারে 1 ml দিই। পার লিটারে 1 ml? 1 ml, হ্যাঁ। পার লিটার জলে হ্যাঁ, জলে 1 ml দিয়ে এবার ওদেরকে কবন্ধ করে খাওয়ান? ওরা সবাই নিজে ওই জলটাই খায়? হ্যাঁ, জলটাই খায়। আচ্ছা আচ্ছা আচ্ছা,
আচ্ছা, তার মানে এই ছোট ছোট এগুলোতে আপনারা এটাতে জল দিচ্ছেন আর এটাতে খাবার দিচ্ছেন। আচ্ছা, এরা বাচ্চা মানে ডিম যখন পারে তখন কি সেখান থেকে পেয়ারগুলোকে আলাদা করে দেন? না না না, ওরাই বাচ্চা তোলে। ওরাই বাচ্চা তোলে, দুজনে সঙ্গে সঙ্গে থাকে। আচ্ছা, কতদিন পর পর এরা এরকম ডিম দেয়? মানে এরা মোটামুটি মানে আপনার এরা বাচ্চা মোটামুটি 20 দিন হয়ে গেলে আবার ডিম পেড়ে দেয়। আচ্ছা, আবার ডিম বাচ্চাও খায় আবার ডিম। আচ্ছা, এইগুলোর মোটামুটি বাজার মূল্য কিরকম আছে? এখন বাজার মূল্য ব্ল্যাকটা যেমন আছে, ব্ল্যাকটা এখন রেডি পেয়ার মোটামুটি আপনার 9-10 9-10 হ্যাঁ। ব্ল্যাকটা, হোয়াইটটা এটা ব্ল্যাক ই না? হ্যাঁ, ব্ল্যাক এটা ব্ল্যাক কি? ব্ল্যাক কিং। ব্ল্যাক কিং, শো কিং। আচ্ছা আচ্ছা, ব্ল্যাক শো। এটা যে পমেডিয়ান, ব্ল্যাক পমেডিয়ান। এটার কি রকম দাম আছে? এটা ওই 8-9 হাজার। আচ্ছা, বাচ্চা 4-5 হাজার। বাচ্চা 4-5 হাজার। আচ্ছা, কতদিন পর বাচ্চা ছাড়েন? বাচ্চা মোটামুটি মায়ের কাছ থেকে যখন বেরিয়ে যায় মোটামুটি 1 মাস 1.5 মাস পর। 1 মাস 1.5 মাস ফুল খাওয়া দাওয়া শিখে গেলে। আচ্ছা আচ্ছা, ওটা কি 9-10টা হাজার রেডি? রেডি পেয়ার রেডি। আর বাচ্চা করে 4-5 হাজার বাচ্চা 5 হাজার। আচ্ছা, কোনো নতুন ছেলে কোনো কিছুতে বাধা পাচ্ছে কাজে বা এইটা করতে গিয়ে কোনো অসুবিধা, তাকে তো আপনি সেটা আমরা ফোনের মাধ্যমে হোক বা যদি ভিজিং করতে হয় একবার গিয়ে ভিজিট করতে, তার জন্য কি কোনো কষ্ট নেন? না 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 না, ফ্রি অফ কস্ট। দেখুন দর্শক বন্ধুরা, এরকম সুবিধা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। এটা সুন্দর খুব একটা পরিবেশ। তো আমার গ্রামে যে ট্রিটমেন্ট সবাই শেখা পায়, আমি সবকে ফেলেছে, আমি বাড়ি থেকে ট্রিটমেন্ট করে দিয়ে আসি। ও, খুব ভালো। দেখুন আমগুলো এত সুন্দর, মানে প্রচন্ড গ্রীষ্মে মানে শুকিয়ে এসছে, মানে চারিদিকে একদম ফুটি ফাটা যাকে বলে এই সময়, তো হাতে ধরা যাচ্ছে কিন্তু সব শুকনো অবস্থায় আছে। এই বিটলটাই দেখুন, এটাই আমার পছন্দ। এর হাইটটা দেখুন, পাঞ্চগুলো দেখুন, এবং এটা রেয়ার কালার আর বেশ হেভি স্মার্ট স্ফূর্তি এর মধ্যে লক্ষ্য করা যাচ্ছে, এবং হিটে মানে জন্য রেডি আছে একদম। সকালে কি সুন্দর চান করছে যত কবুতর। বিভিন্ন ধরনের পায়রা, এগুলো সব দেখুন পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জলে স্নান করছে এবং খাবার খাচ্ছে। এই সকালবেলাটা প্রচণ্ড উত্তপ, দিনের উত্তাপ মানে বাড়ছে, তাও কিন্তু বেশ ভালোই লাগছে এদেরকে দেখে। এই পাড়ের উপর দিয়ে হাঁটছি পুকুরের, ওই নেপিয়ার ঘাসগুলো দেখাচ্ছি। এটা তো লং লাইফ, একবার লাগিয়ে দিলে আর দ্বিতীয়বার দেখতে হবে না। আমরা পাড়ে পাড়ে হাঁটছি, এটা বেশ রোমাঞ্চকর বিষয়, বেশ সুন্দর লাগছে, মানে পরিবেশটা এত সুন্দর না কি বলবো আর। এই দেখুন নেপিয়ার ঘাসের ক্ষেত, এটা একবার লাগিয়ে দিলে অনেকটা আখ প্রজাতির, ইক্ষু প্রজাতির এটা ঘাস, একবার লাগিয়ে দিলে আর দ্বিতীয়বার আপনাকে ভাবতে হবে না, জাস্ট গোড়াটা পাশে পাশে লাগিয়ে দিলেই হলো। আর এই দেখুন, এই যে ভাইয়া কাটছেন, শুকনো ডাঙাতে হয়। এইটা আপনার কত বছরের ক্ষেত? এইটা হয়ে গেল আবার 1 বছর হলো। হ্যাঁ, আগে আমি অন্য ফাঁকা লাগাতাম। যখন এইটাকে কেটে সাফ করে দিই, কি এই জায়গাটা আবার নতুন করে লাগাবেন না এই গাছগুলো থেকেই যাবে? আচ্ছা, আবার বেরোবে, খালি ওই রকম করে একটু একটু করে কেটে ছেড়ে দিলেই হবে। আচ্ছা আচ্ছা, এগুলো একবার করে কাটা হয়ে গেছে? হ্যাঁ, দেখুন দর্শক বন্ধু, এগুলো একবার করে কাটা হয়ে গেছে, সেগুলো আবার গোড়া থেকে বেরিয়েছে। কি কি সার দেওয়া হয়? গোবর সার না? এই ছাগলের লাদিগুলোই দ্বিতীয়বার? বাস, তাহলে এটা একটা পুনর্প্রক্রিয়াকরণ হয়। হ্যাঁ, এর পাঁচগুলো দেখে নাম দেওয়া হয়েছে বুলেট। কেমন লাগছে আপনারা সব কমেন্টে জানাবেন। টোটোয় করে নিয়ে যাচ্ছি, ভেবেছিলাম বাইকে বসিয়ে নিয়ে যাব, কিন্তু প্রথমটা ধারণা করতে পারিনি, এর হাইটটা সম্বন্ধে আমার একটু ডাউট ছিল। তো যাই হোক, মাঝপথে সবাই মিলে একটু মিষ্টিমুখ করছিলাম, যার জন্য দাঁড়িয়েছি। দেখুন টোটোর মাথা পর্যন্ত এর বডিটা, লেন্থটা খেয়াল করে দেখুন, পুরো হিটে রয়েছে একদম। সবাই 4-5 জন দেখার মতো আর কি, সবাই মিলে দাঁড়িয়ে দেখছে। কেউ কেউ, দামটা আমার খুব একটা বেশি লাগেনি, 18 থেকে 20 হাজারের মধ্যেই পড়লো খরচা আমার। তো সব মিলিয়ে দারুণ। ঠিক আছে দর্শক বন্ধু, পরবর্তীকালে আবার আসবো আপনাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে।
নতুন নতুন আপডেট পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।